সো নাও হচ্ছে আমরা ম্যাট্রিক্সটার যদি নাল স্পেস বের করি, সো আমরা লাস্ট ক্লাসে শিখেছি কেমনে নাল স্পেস করতে হয়। সেটা হচ্ছে আমরা নাল স্পেস থেকে একটা এলিমেন্ট নিলাম, অ্যান্ড দেন আমরা নাল স্পেস থেকে এলিমেন্ট নিয়ে আমরা হচ্ছে আমাদের যে ম্যাট্রিক্সটা আছে এটা যদি হচ্ছে নাল স্পেসের উপর অ্যাক্ট করে, this thing should give me 0 0 0. That was the condition for null space এর কোনো ভেক্টর বের করার জন্য। সো কি amount of x y z in the amount of x y z in R3 such that যার উপর আমার এই ম্যাট্রিক্সটা অ্যাপ্লাই করলে আমি 0 0 0 পাবো। দিস ইজ অ্যাকচুয়ালি একটা সিস্টেম অফ হোমোজেনাস ইকুয়েশন। 2 minus 7 minus 1 minus 1 0, and then আমি হচ্ছে এইটাকে রো অপারেশন করে, so আমার রো অপারেশন হবে হচ্ছে কিরকম, this and this. So what we have is 2 minus 1 1 0 and 0. Next is ওখানে পাবো হচ্ছে 5 minus 3 15 minus 9, and এখানে থাকবে সব 0 and 0. Next part is এটাকে এর উপর এটা দিয়ে এটাকে অপারেট করলে আমি পাবো, সবাই আমরা রো অপারেশন গুলা কি জানি। সো এখানে না, এখানে, and then 2 minus 1 1 0 1 2 minus 1 0, no, sorry, it's gonna be 0 5 and 3, and this is 0 0 0. So আমাদের নাম্বার অফ পিভট হচ্ছে this and this. So আমাদের নাম্বার অফ পিভট হচ্ছে যে দেখছো, আমার নাম্বার অফ পিভট হচ্ছে 2. So ফ্রি নাম্বার অফ ফ্রি প্যারামিটার হচ্ছে যে দেখি 3 minus 2, that is 1. সো আমাদের একটা ফ্রি প্যারামিটার আছে, সো আমরা যদি এইটাকে হচ্ছে ফ্রি প্যারামিটার ধরে নেই, আচ্ছা, সো এটাকে ফ্রি প্যারামিটার ধরেও গুলা বের করার আগে আমরা একটা জিনিস এখান থেকে এই পিভটের নাম্বার থেকে আমরা একটা জিনিস কনক্লুড করতে পারি কি, সেটা হচ্ছে ইমেজ অফ আওয়ার ম্যাট্রিক্স, আমাদের কলাম ম্যাট্রিক্স যেহেতু column column space, so image of 2 is basically column space, and that is R2, and dimension of image of t is basically 2. এখন নাম্বার অফ ফ্রি প্যারামিটার থেকে হচ্ছে নাম্বার অফ ফ্রি প্যারামিটার ইকুয়াল টু কি, নাম্বার অফ ফ্রি প্যারামিটার was equal to number of free parameter was equal to null space, right? So null space of t, হ্যাঁ, সো নাল স্পেস অফ টি এর ডাইমেনশন হচ্ছে কত, ডাইমেনশন হবে হচ্ছে নাম্বার অফ ফ্রি প্যারামিটারস। সো null space of that matrix T is R1. ওকে, সো না, এটা হচ্ছে আমাদের একটা ক্রুশাল আইডিয়া। ওকে, ওকে, নাও হচ্ছে যে এই আইডিয়াটা ইউজ করে আমরা এখন নাল স্পেসের জন্য একটা বেসিস ভেক্টর খুঁজবো। সো এই বেসিস ভেক্টর খোঁজার জন্য আমরা কি করব, আমরা হচ্ছে এইটা যদি ইউজ করি, সেই 5y plus 3z equal to 0, that আমরা যেহেতু z কে হচ্ছে z equal to t ধরে নিচ্ছি ফ্রি প্যারামিটার, that implies y equal to minus 3 by 5 into t, and ফার্স্টেরটা থেকে আমি কি বলতে পারি, ফার্স্টেরটা থেকে বলতে পারি 2x minus y plus z equal to 0, that implies x equal to half of y minus z, and therefore x equal to, যদি সব সিম্পলিফাই করে ফেলি তাহলে আসবে হচ্ছে minus 1 by 5 into t. Therefore
আবার নাল স্পেসের একটা টিপিক্যাল এলিমেন্ট দেখতে কেমন হবে? -1/5 into t, -3/5 into t, and then this is t. And then finally t যদি হয় -1/5, -3/5, and 1. And then what we have is nothing. Okay? Therefore, আমরা বলেছিলাম বেসিস নাল স্পেস বের করার সময় যে এটাই হচ্ছে কি বেসিস ফর নাল স্পেস। Null space of that matrix T is -1/5, -3/5 আর 1. So basis, এখন আমরা কি জানি যে কার্নেল হচ্ছে নাল স্পেস বেসিক্যালি, ম্যাট্রিক্সটার নাল স্পেস। সো কার্নেল হবে হচ্ছে যে কি, কার্নেল হচ্ছে কার্নেল অফ দিস লিনিয়ার ট্রান্সফরমেশন টি, kernel of that linear transformation T is equal to the null space, আমরা এটা যেহেতু জানি, null space of the matrix T। দেখো কথাগুলো খেয়াল করো, আমি যখন কার্নেল বলতেছিলাম তখন কিন্তু আমি হচ্ছে কার্নেল অফ দ্য লিনিয়ার ট্রান্সফরমেশন টি বলতেছিলাম, আর যখন নাল স্পেস বলতেছিলাম তখন হচ্ছে বলতেছিলাম মেট্রিক্স। সো আই গেস ইউ গাইস আর গেটিং হোয়াট আই এম ট্রাইং টু মিন বাই দিস ওয়ার্ডিং ডিফারেন্সেস, অ্যান্ড দে আর বোথ আর ওয়ান। অ্যান্ড দেন হচ্ছে যে basis of the linear transform basis of the kernel of the linear transformation T is equal to the basis of null space of the matrix T, which is the same thing. Okay, so আর একটা জিনিস হচ্ছে dimension of kernel of T equal to then 1. Okay, so far we are happy. So আমরা যা করছি, so হচ্ছে যে আমরা বেসিস ডাইমেনশন বের করছি of the কি বলে অফ দা হচ্ছে ইমেজ সেটের বেসিস, ইমেজ সেটের বেসিস বের করি নাই বাট বেসিস বের করতে পারবো। এন্ড হচ্ছে যে কি নাল স্পেস মানে হচ্ছে কার্নেল স্পেসের, কার্নেল স্পেসটা দেখতে কেমন এন্ড কার্নেল স্পেসের ডাইমেনশন কত। সো উইচ ইজ বেসিকলি হোয়াট উই ডিড হিয়ার, এবং এর একটা বেসিস কি হবে। সো নেক্সট যদি আমরা একটা সিমিলার একটা এক্সাম্পল করি, সেটা হচ্ছে এই জিনিসটা। সো এটার এই টি এর মেট্রিক্স রিপ্রেজেন্টেশন হচ্ছে ইন টার্মস অফ স্ট্যান্ডার্ড বেসিস of R4, which is basically 1. I guess সবাই এটা বের করতে পারবে যে স্ট্যান্ডার্ড বেসিস গুলা দিয়ে অ্যাক্ট করলে কি কি পাইতে পায়। তো স্ট্যান্ডার্ড বেসিস গুলা দিয়ে হচ্ছে যে কি কি পাইলে অনেক সময় এরকম এই কি কি পাই কলাম গুলা, জাস্ট কলাম গুলা এখানে বসাইলে হয়ে যাবে, রাইট? সো যদি আমি এগুলা বের করে দেন এগুলা যা যা পাবো, দেন এটা হবে ফার্স্ট কলামটা, দেন এটা হবে হচ্ছে সেকেন্ড কলামটা, অ্যান্ড দেন এখানে যেটা পাবো সেটা হবে থার্ড কলামটা, অ্যান্ড এটা বের করার পর যেটা পাবো সেটা হবে ফোর্থ কলামটা। সো আমি অলরেডি জানি কি কি পাচ্ছি, তো আমি অলরেডি সেটা লিখে দেই। এটা হচ্ছে 1 2 অ্যান্ড দেন 3, তারপর এটা হচ্ছে -2 4 অ্যান্ড দেন -6, আর তারপর হচ্ছে থার্ড এটা হচ্ছে -1 6 6, দেন হচ্ছে -2 8 1। সো বেসিকলি আমি যে স্ট্যান্ডার্ড বেসিস গুলো এক করতাম তাহলে আমি এরকম পেতাম। এখন হচ্ছে যে কি আমি যদি কার্নেলের একটা এলিমেন্ট চিন্তা করি x1 x2 x3 x4, কার্নেল অফ মাই লিনিয়ার ট্রান্সফরমেশন t, লিনিয়ার
টি এর লিনিয়ার ট্রান্সফরমেশন যদি হয় এই কার্নেলটা, তাইলে আমি কি পাই? আমি পাবো হচ্ছে that t thing 1 minus 2 3 2 4 minus 6 minus 1 6 6 minus 2 8 1, and eta acting on this thing should give me 0 0 0. So that is the definition of kernel. কার্নেলের ডেফিনেশনই ছিল একটা এমন সব এলিমেন্ট ইন R4 যাদের উপর হচ্ছে আমি এই লিনিয়ার ট্রান্সফরমেশনটা অ্যাপ্লাই করলে আমি পাবো হচ্ছে 0 0 0। দিস ইজ এই 0 0 0টা কিসের? R3 এর আইডেন্টিটি এলিমেন্ট। সো আমি এটাকে বেসিক্যালি একটা অগমেন্টেড ম্যাট্রিক্স যদি লিখতে চাই, and then 4 and minus 6 6 and 6 8 and 1 0 and 0, and then next অপারেশন হচ্ছে আমার কি, এ দিয়ে এটাকে এটা দিয়ে এটাকে, and then আমি পাবো হচ্ছে 1 minus 2 minus 1 minus 2 0 0 0 0 0, এটার জন্য আসবে 0 and 0, এটার জন্য আসবে 4, এটার জন্য আসবে 4, এটার জন্য আসবে 7 7। নেক্সট স্টেপ হচ্ছে কি এটা, সো 1 minus 1 minus 1 minus 2 zeros 0 0 0 0 0 0, and then 4 4 and 0 0। তো লিনিয়ার ট্রান্সফরমেশন গুলা কি লিখছি না সবাই আই গেস ফিগার আউট করতে পারে যে লিনিয়ার ট্রান্সফরমেশন গুলা কিরকম হবে, রাইট? সো সবাই ফিগার আউট করতে পারে লিনিয়ার ট্রান্সফরমেশন গুলা কিরকম হবে। সো হোয়াট উই আর মেইনলি ইন্টারেস্টেড ইন হিয়ার ইজ দিস অ্যান্ড দিস। সো এই পিভট গুলা থেকে আমি কি বলতে পারি? সো কলাম স্পেস হচ্ছে R2, কলাম স্পেস মানে হচ্ছে ইমেজ of that linear transformation T, that is also R2. So dimension of image of T, that is 2. So এটা হচ্ছে জানি, and আমরা একটা বেসিসও লিখতে পারবো, right? Basis of image of T, that is what? Image of T যদি একটা বেসিস লিখতে বলতাম আমি, so আমি যদি একটা বেসিস লিখতে বলতাম, বেসিসটা হয়তো কোথায়, জাস্ট এইগুলা যেখানে আছে, ফার্স্ট সেটটা আর থার্ডটা, এখানে একটা 6 হবে, 6টা সুন্দর মতো দেখতে করে ফেলে। তাহলে হচ্ছে বেসিস হবে হচ্ছে 1 minus 2 3, আর আরেকটা হচ্ছে কি -1 6 and 6। আচ্ছা, এতটুকু পর্যন্ত আমরা খুব ভালো মতো জানি। আর হচ্ছে যে কি এখন হচ্ছে আমি বের করব আমার হচ্ছে কার্নেল। কার্নেলটা বেসিক্যালি কি? কার্নেল অফ টি ইজ বেসিক্যালি দ্য নাল স্পেস অফ মাই মেট্রিক্স টি। মানে হচ্ছে যে এই লিনিয়ার অপারেটর যেটা এখানে গিভেন ছিল কোয়েশ্চেনে, এইটার যে মেট্রিক্স রিপ্রেজেন্টেশন আছে সেই মেট্রিক্সের নাল স্পেসটাই হচ্ছে বেসিক্যালি আমার কার্নেল অফ টি। অ্যান্ড সো আমরা হচ্ছে লাস্ট দিন শিখেছিলাম কেমনে হচ্ছে নাল স্পেস বের করতে হয়। সো আমি যদি দুইটা ফ্রি প্যারামিটার ধরি, সেটাকে হচ্ছে T1, এটাকে যদি ধরি T2, সো হোয়াট আই হ্যাভ ইজ আমি আমার ফার্স্ট ইকুয়েশন থেকে আমি কি লিখতে পারি? ফার্স্ট ইকুয়েশন থেকে আমি লিখতে পারি এটা হচ্ছে যে 4x3 প্লাস 4x4 ইকুয়াল টু হচ্ছে 0, দ্যাট ইমপ্লাইজ x3 ইকুয়াল টু মাইনাস T2,
অ্যান্ড দেন ফার্স্টের ইকুয়েশন থেকে, ফার্স্ট রো থেকে আমি লিখতে পারি হচ্ছে x1 minus 2x2 minus x3 minus 2x4 equal to 0. That implies x1 equal to 2x2 plus x3 plus 2x4. Therefore, x1 equal to, so আমরা এটাকে ধরেছি হচ্ছে 2 টাইমস t1 প্লাস এটা হচ্ছে মাইনাস t2 প্লাস 2 t2, and then this x1 is basically 2 t1 plus t2. ফাইন। নাও তাহলে আমি হচ্ছে আমার কার্নেলটাকে লিখতে পারি কি, কার্নেলের যে কোনো একটা আরবিটারি এলিমেন্টকে আমি লিখতে পারি কি হিসেবে, আমার কার্নেলের আরবিটারি এলিমেন্ট ছিল হচ্ছে x4, and এটাকে আমি লিখতে পারি হচ্ছে 2t1 plus t2 t1, and then this is minus t2 t2, and again নাল স্পেসের প্রবলেমটার মতোই আমি হচ্ছে t1 আর t2 কে আলাদা করে লিখতে পারি, that is t1 t1 0 0 plus t2 0 minus t2 t2, and then এটাকে যদি লিখি t1 আর t2 কে ফ্যাক্টর আউট করে, that is 2 1 0 0, and plus t2 is 1 0 minus 1 1, and then we can clearly see eta and eta basis of null space of t, ঠিক আছে, and basis of null space মানে কি, basis of kernel of the linear transformation t, ঠিক আছে। সো আমরা এখান থেকে বুঝতেছি যে কার্নেল হচ্ছে যে কি বেসিক্যালি একটা কার্নেলের বেসিসে যেহেতু এলিমেন্ট আছে দুইটা, সো দ্যাট ইজ ওয়াই কার্নেল ইজ R2, অ্যান্ড ডাইমেনশন অফ কার্নেল ইজ অলসো R2। ওকে, এখন একটা মজার জিনিস আমরা যদি দেখি যে ডাইমেনশনটা অফ কার্নেল ছিল হচ্ছে 2, অ্যান্ড ডাইমেনশন অফ দ্য ইমেজ ওয়াজ অলসো 2। এখন আমি যদি 2 আর 2 কে যোগ করি, 2 আর 2 কে যোগ করি, image of t plus dimension of kernel of t, আমি পাই হচ্ছে 2 যোগ 2 ইকুয়াল টু 4। এখন দেখো তো আমার এই যে টি ম্যাট্রিক্সটা আছে, টি ম্যাট্রিক্সে কলাম আছে কয়টা, 4টা। সো আমরা হচ্ছে লাস্ট দিন র্যাঙ্ক নালিটি থিওরেম শিখেছিলাম, সেখানে আমরা বলেছিলাম যে কি কলাম অফ টি, এখন কলাম অফ টি এর সাথে একটা মজার সম্পর্ক আছে কার, R4 এর 4, ঠিক আছে। আই ডোন্ট নো ওয়েদার ইউ গাইস গট ইট অর নট। R4 এর 4 মানে হচ্ছে ডাইমেনশন হচ্ছে ইনপুট স্পেসের, ঠিক আছে। সো আইডিয়াটা খুবই ইন্টারেস্টিং, দেখো যে আমার হচ্ছে যে ডাইমেনশন অফ দি ইমেজ ওয়াজ দ্য ডাইমেনশন অফ মাই কলাম স্পেস, ডাইমেনশন অফ দি কার্নেল ওয়াজ দ্য ডাইমেনশন অফ নাল স্পেস, দ্যাট ওয়াজ 2 প্লাস 2 ইকুয়াল টু 4। আর আমরা জানি র্যাঙ্ক নালিটি থিওরেম লাস্ট ক্লাস থেকে যে দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য কলাম স্পেস অফ টি, মানে কলাম নাম্বার অফ কলামস, কলাম স্পেস না বলে নাম্বার অফ কলামস বলে লিখে দিই। সো নাম্বার অফ কলামস অফ টি। ওকে, সো এখন এই নাম্বার অফ কলাম অফ টি এর সাথে সম্পর্ক আছে, খুব নাইস সম্পর্ক আছে, সেটা হচ্ছে ইনপুট স্পেস, ঠিক আছে। এখন তাহলে এখান থেকে আমরা কিন্তু একটা কনক্লুশন ড্র করতে পারি
যে কি, যে ডাইমেনশন অফ ইমেজ অফ টি ইকুয়াল টু ডাইমেনশন প্লাস ডাইমেনশন অফ কার্নেল অফ টি ইজ ইকুয়াল টু ডাইমেনশন অফ ইনপুট স্পেস। এটা এই এক্সাম্পলে কাকতালীয় ভাবে মনে হলো। এই এক্সাম্পলে আমি যদি দেখি, আমার ডাইমেনশন অফ কার্নেল ওয়াজ 1, আর ডাইমেনশন অফ ইমেজ অফ টি, হ্যাঁ, এখন আমরা জানি আমাদের কথা অনুযায়ী যে ডাইমেনশন অফ ইমেজ অফ টি মানে হচ্ছে ডাইমেনশন অফ কলাম স্পেস অফ দ্য ম্যাট্রিক্স টি প্লাস ডাইমেনশন অফ নাল স্পেস অফ দ্য ম্যাট্রিক্স টি। এখন এইটা হচ্ছে আমরা কত দেখতেছি, ডাইমেনশন অফ the image of t was this thing 2, and dimension of the kernel of t this thing 2 plus 1 equal to, এখন ডাইমেনশন অফ দ্য কলাম স্পেস প্লাস ডাইমেনশন অফ দ্য নাল স্পেস অফ আ ম্যাট্রিক্স আমরা লাস্ট দিন জানতে কি, দ্যাট ওয়াজ নাম্বার অফ কলাম। এখন আমি যদি আবারও দেখি যে এটা ছিল হচ্ছে, সো দিস ওয়াজ অ্যাকচুয়ালি হোয়াট 3, and number of column of t, so that was this and this. So আমার টি ম্যাট্রিক্সটা যদি দেখি, টি ম্যাট্রিক্সের কলাম আসলে আছে তিনটা, so that's why we have that thing, এই ইকুয়েশনটা। and এই নাম্বার অফ কলাম অফ টি এর সাথে ভেরি নাইসলি জড়িত হচ্ছে কি, এই দেখো R3, so dimension of input space, ওকে। সো এই জিনিসটা হচ্ছে we have a very nice relation. সো আমরা লাস্ট ক্লাসে যে র্যাঙ্ক নালিটি থিওরেম শিখলাম, দ্যাট ওয়াজ দিস, এটা একটু মডিফাইড হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে যে কি, rank and nullity was, we have a linear transformation from u to v, and a linear transformation এ t এর rank and t এর nullity was equal to dimension of this input space. So rank বলতে আমি মিন করতেছি হচ্ছে কি, dimension of image of t, that is the rank, we know that column rank, and nullity মানে হচ্ছে kernel dimension of kernel of t, and that is equal to dimension of u, that is in this our example u is the input space. So এই আমাদের rank nullity theoremটা একটু modified হয়ে গেছে, একটু নতুন ভাবে। সো এখন যদি আমরা একটা এক্সাম্পল দেখতে চাই, আমাদের ওয়ান লাস্ট এক্সাম্পল, যে আমরা আগে যা যা প্রবলেম করেছি সেটাকে যদি একসাথে কাপল আপ সাম আপ করি, যে লেট টি R3 থেকে R3 বি আ লিনিয়ার ট্রান্সফরমেশন, আমার হচ্ছে টি এর ট্রান্সফরমেশন রুলটা কি, এক্স কমা ওয়াই কমা জেড ইকুয়াল টু হচ্ছে 2x minus y plus z, and then we have x plus 2y minus z, and finally x plus 7y minus 4z, এরকম যদি আমার লিনিয়ার ট্রান্সফরমেশন রুলটা হয়, so what I have is, এই ট্রান্সফরমেশনের জন্য verify rank nullity theorem. So আমাকে rank nullity theorem verify করতে বলছে for this given linear transformation. So আমি এখন বেসিক্যালি কি করব, আমি আমার হচ্ছে টি এর corresponding matrix representationটা বের করব,
that is 2 minus 1 1 1 1 2 minus 1 7 minus 4. সো আমার টি এর করেসপন্ডিং ইয়াক বের করব, দেন হচ্ছে যে কি ইমেজ অফ টি এটা বের করব। সো এটা থেকে হচ্ছে ডাইমেনশন অফ ইমেজ অফ টি বের করব, অ্যান্ড অলসো হচ্ছে যে কি আমরা বের করব হচ্ছে কার্নেল, আমি এখানে ভুলে আই লিখে ফেলেছি, কার্নেল অফ টি, অ্যান্ড দেন ডাইমেনশন অফ কার্নেল অফ টি এটা বের করব। সো আমরা অলরেডি এগুলা বের করতে জানি, ইমেজ অফ টি কেমনে বের করতে হয়, জাস্ট কলাম র অপারেশন করলে কলাম ম্যাট্রিক্স কলাম স্পেস, তাই তো ইমেজ অফ টি ইজ বেসিক্যালি কলাম স্পেস অ্যান্ড ডাইমেনশন অফ টি ইজ বেসিক্যালি কলাম স্পেসের র্যাঙ্ক। কলাম স্পেসের র্যাঙ্ক মানে হচ্ছে যে নাম্বার অফ র অপারেশন করার পর নাম্বার অফ পিভট যেটা থাকে। অ্যান্ড দেন অলসো কার্নেল মানে হচ্ছে যে কি কলাম স্পেস অফ টি। ওকে, সো কার্নেল মানে হচ্ছে নাল স্পেস of the matrix T, and then dimension of the kernel is basically dimension of the null space, null space of T, and আমরা জানি যে this is equal to কি রো অপারেশন করার পর নাম্বার অফ ফ্রি প্যারামিটারস। রো operation, so number of free parameters, and so for this example আমরা already for this given example আমরা অলরেডি এগুলা সব স্টেপ করে বসে আছি, এইটাও এগুলা সবকিছু বের করেছি। সো আমরা জানি যে ডাইমেনশন অফ image of t was 2, and dimension of kernel of t kernel space এর dimension হচ্ছে 1, so we have 2 plus 1, and দুটাকে যোগ করলে we have 2 plus 1, and আমরা হচ্ছে ইনপুট স্পেসের ডাইমেনশন হচ্ছে কত, ইনপুট স্পেস হচ্ছে আমার r3, so dimension of r3 is basically 3, so we have the equality here. সো পরীক্ষায় যখন কোয়েশ্চেন আসবে তখন কিন্তু হচ্ছে যে কি আগে এইগুলা বের করে নিতে হবে, এই ডাইমেনশন গুলা বের করে নিতে হবে, and then finally হচ্ছে we can verify this thing, we can verify this rank nullity thing. ওকে, সো আরেকটা এক্সাম্পল আমরা যেই আরেকটা এক্সাম্পল করেছিলাম সেটা হচ্ছে যে কি যে let T be a linear transformation from R4 to R3, যেখানে linear transformation রুলটা হচ্ছে কি x1 x2 x3 x4, এই ট্রান্সফরমেশন রুলটা হচ্ছে আহ, x1 minus 2 x2 plus plus না minus x3 and minus 2 x4, then minus 2 x1, also plus 4 x2, and then 6 x3 and 8 x4, and finally we have is 3 x1 minus 6 x2, uh, 4 x3 and x4. Okay, so now x1 x2 x3 x4 লিখলাম, verify rank nullity again. সো এই প্রবলেমের জন্য আমার টি এর কোরেসপন্ডিং ম্যাট্রিক্স ট্রান্সফর্ম ম্যাট্রিক্সটা বের করতে হবে, অ্যান্ড দেন হচ্ছে তাদের কি ইমেজটা বের করতে হবে,
ইমেজ সেটটা বের করতে হবে, দেন ডাইমেনশন অফ দ্যাট ইমেজ সেট, অলসো হচ্ছে কার্নেলটা বের করতে হবে, ডাইমেনশন অফ দ্য কার্নেল, অ্যান্ড দেন ফাইনালি আমি যদি হচ্ছে দুইটাকে যোগ করি, and for this specific problem we already did that. We know যে কি dimension of the image set was 2 and also the dimension of the kernel was also 2. আমরা হচ্ছে এই এই অঙ্কেই করেছি, এই যে এই অঙ্কটাতেই। সো করে সবকিছুই করেছি, তো বেসিসও বের করেছি কার্নেলের, দেন হচ্ছে যে ইমেজ সেটেরও বেসিস, ডাইমেনশন, বেসিস কি সব বের করেছি, এখানে কার্নেলের কি ডাইমেনশন এগুলো সব দেখেছি। সো এগুলাই করতে হবে, করে হচ্ছে আলটিমেটলি যে আমি দেখতেছি যে র্যাঙ্ক ডাইমেনশন যদি পাই সেটা হচ্ছে যে কি 4, অ্যান্ড মানে ইমেজ সেটের ডাইমেনশন আর কার্নেল সেটের ডাইমেনশন যদি যোগ করি তাহলে এটা হচ্ছে 4 আসে, অ্যান্ড দেন অলসো ইন আওয়ার এক্সাম্পল dimension of input space was R4 because this is R4 and R4 এর dimension হচ্ছে আমরা সবাই জানি 4. So we can see rank nullity theorem is verified. সো এইখান থেকে আমাদের ফাইনালে একটা কোয়েশ্চেন আসতে পারে যে একটা লিনিয়ার ট্রান্সফরমেশন লেখো, দেন হচ্ছে যে এর ইমেজ স্পেসটা কি বের করো, দেন হচ্ছে না কার্নেল বের করো, এন্ড দেন র্যাঙ্ক নালিটি থিওরেম বের করো, এরকম একটা জিনিস আমরা পেতে পারি ফাইনাল কোয়েশ্চেনে। ওকে, তাহলে আমাদের এতটুকুই ছিল মিডের আগের টপিক। এরপর আমাদের হচ্ছে নেক্সট দিন কুইজ। সো কুইজের জন্য ভালো মতো প্রিপারেশন নিবা, এন্ড কুইজের পর হচ্ছে আমরা ফাইনালসের জন্য কিছু কথাবার্তা বলবো ওগুলার জন্য। তাহলে কুইজের পর ফাইনালস নিয়ে কিছু কথাবার্তা হবে। সো ঠিক আছে।